সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 1 আগস্ট শনিবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার বেহাল পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার অনুদান দিলেন বিধায়ক ডক্টর মিলন দাস। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার অনুদান দিলেন। অসমের বন্যা পরিস্থিতির মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক ডক্টর মিলন দাস। রাজ্যের শিবসাগর, চরাইদেউ, গোলাঘাট, জোড়হাট, নোয়াগাঁও, শোণিতপুর, কামরূপ নগর এই জেলাগুলিতে বন্যার বেহাল পরিস্থিতি, জনজীবন বেহাল পরিস্থিতির মধ্যে হয়ে উঠেছে। লোকজন আতঙ্কিত, ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয়। উজান অসমের বন্যা পীড়িতদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষ লক্ষ টাকার অনুদান, ব্যক্তিগতভাবে অনুদান করছেন লোকজন। বরাক উপত্যকার জলহা সমাজের পক্ষ থেকে 50,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করা হয়েছে। হাইলাকান্দি জেলা যুব মোর্চার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকা অনুদান করা হয়েছে। সমাজসেবী ফারুক আহমেদ লস্কর ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 25,000 টাকা অনুদান দিয়েছেন। আরও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উজান অসমের বন্যা পীড়িতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষ লক্ষ টাকার অনুদান পড়ছে। বিশিষ্ট ঠিকাদার আব্দুল কুদ্দুসের বিরাট ভূমিকা। উজান অসমের বন্যা পীড়িতদের জন্য বিরাট সহায়তার জন্য হাত বাড়িয়েছেন বিশিষ্ট ঠিকাদার আব্দুল কুদ্দুস। জানা গিয়েছে তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। বিশিষ্ট ঠিকাদার আব্দুল কুদ্দুসের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পীড়িতদের জন্য বিরাট সহায়তা। এর পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিরাট ও ভয়ঙ্কর কাণ্ড। গত শুক্রবার 2 অ্যাম্বুলেন্স চালকের মধ্যে সংঘর্ষ, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় হসপিটাল জুড়ে। কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল। প্রশাসনের হস্তক্ষেপে শান্ত হয় এ পরিস্থিতি। জানা গিয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে গত শুক্রবার 2 অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতি, শেষ পর্যন্ত ছুরির আঘাতও আসে। বিবরণে জানা গিয়েছে অ্যাম্বুলেন্স পার্কিং নিয়ে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, তাহার পর কথা কাটাকাটি শুরু হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায়। এর পরিবর্তে শুরু হয় ছুরির আঘাত। অ্যাম্বুলেন্স পার্কিং নিয়ে অ্যাম্বুলেন্স 2 চালকের মধ্যে সংঘর্ষের ফলে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে হাসপাতাল জুড়ে। তবে জানা গিয়েছে 2 অ্যাম্বুলেন্স চালক রাজু কর এবং বাপ্পু লস্কর, এ দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তাহার পর শুরু হয় হাতাহাতি, পরে আঘাত শুরু হয়ে যায়। এই আঘাতের ফলে রাজু কর কিছু গুরুতরভাবে জখম হয়েছেন। বর্তমান অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে ছুরির আঘাতের ফলে এ ধরনের গুরুতরভাবে আহত হয়েছেন রাজু কর। তাহার পর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বাপ্পু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। এ উত্তপ্ত পরিস্থিতি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শান্ত হয়। এর পরবর্তী খবরটি হলো সরকারি ও বেসরকারি বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঋণ পরিশোধের, বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ ছাড় ও সময়সীমা বৃদ্ধির বিষয়টিও আলোচনা করা হবে। উজান অসমে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতির মধ্যে 2 চাকা সহ 4 চাকার বাহনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বিমার অর্থ প্রদানের লক্ষ্যে আগামী 5 আগস্ট সরকারি ও বেসরকারি বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রীর বক্তব্য। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন 15,000 টাকা আর্থিক সাহায্য করা হবে যাহারা বন্যায় ক্ষতিগ্রস্ত বা বন্যায় কবলিত হয়েছেন।
এরই পাশাপাশি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বীমা দাবির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে স্কুল ছাত্রছাত্রীর ইউনিফর্ম সহ পাঠ্যপুস্তকেরও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাঘাট, সেতু বাঁধ ইত্যাদিতে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে, দ্রুত গতিতে কাজ করতে হবে। অসম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সামনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলি জানিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।